আসসালামু আলাইকুম। আমাদের গত ব্লগে বান্দরবনের ব্লগের পরে আবারও চলে আসলাম পঞ্চগড়, তেঁতুলিয়া এবং দেবনগর ইউনিয়ন। আমি চট্টগ্রাম থেকে চলে আসলাম সরাসরি পঞ্চগড়, তেঁতুলিয়া উপজেলা। সম্পূর্ণ ব্লগটা আপনারা এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম। এখন সকাল বাজে 7:20। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম। এখন বর্তমানে যেখানে আছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা। আর ভোজনপুর না রিমন ভাই, আমরা এখন কোন এলাকায় আছি বা ভুলে গেছি? ভোজনপুর না, এটা হচ্ছে দেবনগর, মানে ভোজনপুরে বলা চলে আর কি। ভোজনপুর হচ্ছে কি ইউনিয়ন না? জি, এটা ইউনিয়ন। ইউনিয়ন। সো এটা আপনার কত বাসার কত নম্বর ওয়ার্ড আছে এখন? আমরা এটা 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। ইউনিয়ন দেবনগরে 4 নম্বর ওয়ার্ড। আমরা ভোজনপুর দিয়ে আপনার চলে যাব আমরা বর্তমান তেঁতুলিয়ায়। আচ্ছা, সো আমরা সকাল সকাল কেন উঠলাম? সকাল সকাল যেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা, সো যাই হোক, আচ্ছা গাড়ি বের করেন। ওকে, সো মূলত হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটার জন্য বাংলাদেশের মানুষ হচ্ছে গতকালকে আমরা ঘটনার যেটা ঘটছে, আমরা অনেক হোটেল দেখছি, হোটেল পাই নাই, তো শেষ পর্যন্ত রিমন ভাইয়ের বাসায় চলে আসছি। আর আমার গাড়ি হচ্ছে এই যে এটা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা চলেন গাড়ি বাইক ঢুকাই দেন। সো এটা হচ্ছে রিমন ভাইয়ের বাড়ি। আর ওনাদের এইদিকে যারা থাকে তাদের সবারই ম্যাক্সিমাম বালি পাথর এগুলোর ব্যবসা। সো এই যে এখানে যদি পরিবেশটা আপনাদেরকে দেখাতে যাই, এই হচ্ছে পরিবেশ এখানে। আশেপাশে এগুলো হচ্ছে সব বালির ব্যবসা মানুষজনের। সো আমরা সম্ভবত গতকালকে আসছিলাম হচ্ছে এই রাস্তা দিয়ে, এটা দিয়ে হচ্ছে মেইন রুট ধরা যায়। আশেপাশে আপনারা দেখতেছেন অনেকগুলো ট্রাক, এদিকে ট্রাকের গ্যারেজও আছে বলা যায়। আলামিন, আমরা এদিকে যাবো মনে হয়, এই যে এদিকে। সো আমাদের 2টা সিএচআর, এটা হচ্ছে রিমন ভাইয়েরটা, এটাও ঢাকা মেট্রো, আমারটাও ঢাকা মেট্রো। চলে আপনাদেরকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো সকাল সকাল। ও আল্লাহ, বিসমিল্লাহ। ভাই আমাদের জন্য তো ঘুমাইতে পারলেন না? না ভাই, ঘুমাইছি তো। সো রিমন ভাই আছে, ওনার বাড়ি হচ্ছে এখানেই। এখন ওনার বাড়ি থেকেই বের হলাম বেসিক্যালি। সো এই হচ্ছে রাস্তা। এগুলা আম গাছ না কি গাছ ভাই? ভাই এগুলো আম গাছ, এই ওই যে ধুলার কারণে পাতাগুলো বোঝা যাচ্ছে না যে এটা আম গাছ কিনা। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে কত কিলোমিটার আপনার? 0 পয়েন্ট কত কিলোমিটার তেঁতুলিয়ার? এখান থেকে 20-40-42 কিলোমিটারের মতো। গতকালকে আমরা বাংলা বান্ধায় গেছিলাম, 0 পয়েন্ট ওখানে বাংলা বান্ধা 20 কিলোমিটার মতো। হ্যাঁ, 20 কিলোমিটার মতো। না, এখান থেকে তেঁতুলিয়া হচ্ছে আপনার 20 কিলোমিটার, আর বাংলাবান্ধা হচ্ছে ওই তেঁতুলিয়া থেকে 20 কিলোমিটার, এই 40 কিলোমিটার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই ডান পাশের রাস্তাটা গেছে হচ্ছে আপনার পঞ্চগড় অথবা রংপুরের দিকে, পঞ্চগড় বা রংপুরের দিকে। আর আমরা যাচ্ছি হচ্ছে এদিকে, অর্থাৎ এই ডাকবাংলোর দিকে যাচ্ছি না আমরা এখন? জি জি জি, বর্তমান তেঁতুলিয়া ডাকবাংলোর দিকে যাচ্ছি। ওখান থেকে এই তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। আচ্ছা, আপনি কি ইয়াতে গেছিলেন, দার্জিলিং বা সিকিম ওদিকে গেছিলেন? না, আমি ইন্ডিয়া গেছিলাম, কিন্তু আপনার দার্জিলিং যাওয়া হয়নি। ওইখান থেকে কিন্তু খুব বেশ ভালো করে দেখা যায় যে একদম কাঞ্চনজঙ্ঘা বা দার্জিলিং থেকে সিকিম থেকে বেশ ভালো করে দেখা যায়। সো আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম শীত পড়তেছে না, কিন্তু এখানে সকালবেলা উঠে যখন পানিটা ভাই দিছিলাম তখন যে ঠান্ডা লাগছে বলার মতো না। সো এখানে আসলেই তাড়াতাড়ি শীত পড়তেছে। রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে বিশাল বড় রাস্তা। রাস্তাটা আরো দেখতে সুন্দর। এই যে এটা হচ্ছে ধুলাবাড়ি সাইডে তো। হ্যাঁ, আমাদের এদিক তো বালি, পাথর বালির উপর নির্ভরশীল মানুষ। আচ্ছা, এটা হচ্ছে ভোজনপুর সেতু। জি জি। করতোয়া নদী না, এটা কি নদী? এটা করতোয়া নদী। করতোয়া নদী, ইয়েস। এই যে হচ্ছে ভোজনপুর বাজার হচ্ছে বাম পাশেরটা। সো একেবারে এখন আমরা ক্যামেরা অন করব হচ্ছে অন দ্য স্পটে গিয়ে, যেটা হচ্ছে আরো 20 কিলোমিটার মনে হয় নাকি? জি, 20 কিলোমিটার, 15 মিনিট পরে আর কি, 15 মিনিট লাগবে। যেহেতু কোনো যানজট নাই, কিছু নাই, তাহলে আমরা খুব ইজিলি যেতে পারবো। এটা হচ্ছে বর্তমানে আমরা ভোজনপুর বাজারে আছি। গতকাল রাতে এখানে মানে বেশ ঘোরাফেরা করলাম। আর ভোজনপুর বাজার থেকে কারা কারা দেখতেছেন এবং হচ্ছে তেঁতুলিয়া উপজেলা থেকে কারা কারা দেখতেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রিমন ভাইয়ের আত্মীয় কারা কারা আছেন একটু কমেন্ট বক্সে জানাবেন।
আমি যদি আপনাদেরকে শুধু একদম ওই মুহূর্তে গিয়ে ক্যামেরাটা অন করি তাহলে জিনিসটা সুন্দর হবে না, সেজন্য ভাবলাম যে রাস্তাঘাটটা একটু কেমন আপনাদেরকে দেখাই। সো আপনারা একটু রাস্তাঘাটটা উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। আমরা খুব কাছাকাছি চলে আসছি না ভাই? আর বাম পাশে এটা কি? এটা থানা তেতুলিয়া। তেতুলিয়া মডেল থানা। আচ্ছা, বাম পাশে হচ্ছে তেতুলিয়া মডেল থানা, আমরা ক্রস করতেছি। আমাদের সাথে থাকেন। দুই পাশে গাছ আর মানে আর 20 সেকেন্ড। হ্যাঁ, এই যে আই লাভ তেতুলিয়া দেখেন আপনারা, সেটা হচ্ছে এই যে এখানে ওনারা ছবি তুলতেছে। সো দেখা যাক ভাই, আজকে কি আমরা দেখতে পারবো আসলে? ভাই এটা আসলে আপনার লাখের উপর নির্ভর করবে, কারণ অনেকে মানে ঢাকা থেকে আসছিল, অনেক ফ্রেন্ড ভাই বাদার, তো আসার পর এখান থেকে ঘুরে গেছে, ভিউটা দেখতে পারে না। ভিউটা দেখতে পারে। ভাই আপনি কি বলেন? আমার তো মনে হচ্ছে একই যে আজকে হয়তো বা দেখা যাবে না। যেখানে আছি সব গাড়ি আর গাড়ি। উপরে মনে হয় তুলে দিবেন না। আচ্ছা, অনেক মানুষ। এই যে আপনার সকালবেলা এই মানুষজন side থেকে- মানুষজন ঘুম থেকে উঠে চলে আসছে নাকি আমার মতো? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আছি আছি। দেখা গেল না ভাই, দেখা না যাওয়ার আমার শুরুতেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কি ভিউ দেখা যাচ্ছে? কালকে সুন্দর দেখা গেছে। ও আচ্ছা, ভাই হ্যাঁ আজকে চলে যাবো। তো এখানে আমার মতো অনেক পাগল আছে দেখি, মানে সকালবেলা ঘুম থেকে চলে আসছে কাজ জায়গা দেখার জন্য। আমি মনে করছিলাম যে আমি পাগল। আচ্ছা, এখন কি আজকে ভিউ দেখা যাবে না বলতেছে নাকি? দেখা যাচ্ছে মানে আবছা আবছা আর কি। কালকে যতটা ক্লিয়ার দেখা গেছে আজকে অতটা ক্লিয়ার না আর কি। এমনি দেখা যাবে। চোখে দেখা যাবে। আচ্ছা, আমি চোখে দেখতে পারবো, বাট আপনাদেরকে হয়তো ক্যামেরায় দেখাতে পারবো না এটা। আচ্ছা, আপনারা বলুন তো কে কোথা থেকে আসছেন? ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ভাই আসছি গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে। আপনি স্থানীয়? আচ্ছা, কখন ভিউ? কালকে ভিউ দেখা গেছিল? কালকে দেখা যাচ্ছে, আজকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে না। ভালো দেখা গেছিল। কালকে আপনি আসছিলেন? কালকে আসছিলাম। আচ্ছা, 2 দিন থেকে আছি। আচ্ছা, তো আমি ভিউটা একটু দেখি, তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা হবে। আমি একটু এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করছি, আর একটা গাড়ি কোথায় আমাদের? চলুন আমরা এদিকে যাই। ভাইয়া চলেন, সামনে চলেন। আপনার ফোন আমার কাছে ভাই। হ্যাঁ আচ্ছা, এই যে এই ভিউটা, এই ভিউগুলো দেখা যায় না এখান থেকে। এই যে আমি কেমন দেখা যায়, এটা সম্ভবত এখান থেকেই তোলা না, এই জায়গা থেকেই তোলা এই ছবিগুলা। এরকমই দৃশ্য পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, এই যে এরকম দৃশ্য পাওয়া যায়। এই ছবিটাকে এখান থেকেই তোলা? এইখান থেকে না আর কি, এটা পঞ্চগড় থেকে আর কি তোলা আর কি। পঞ্চগড় থেকে তোলা। এটা ছবি তুলেছেন আর কি ফিরোজ আল সাফা ভাই। আচ্ছা, এখন এই ভিউটা আমাদেরকে এখান থেকে দেখাই দেন তো, কোন পাশ থেকে দেখলে পাবো? এই ভিডিওটা আপনি কিভাবে দেখবেন? কালকে এখান থেকে অনেক সুন্দর কিন্তু পাহাড় দেখা গেছে, আচ্ছা। আজকে দেখার সকালবেলা একটু দেখা গেছিল। আচ্ছা, এটা কি কুয়াশার জন্য নাকি অন্য এটা কিছু? ওই নেপালের আবহাওয়ার উপরে ভাই। আসলে আমাদের তো এটা বাংলাদেশে পাহাড় না, এটা ইন্ডিয়া তো না, এটা হচ্ছে নেপালের উপরে ডিপেন্ড করে আর কি। কালকে মোটামুটি একটু দেখা গেছে। কালকে হচ্ছে শুক্রবারে প্রথম আর কি দর্শনার্থী আসে, খালি হাতে ঘুরে যেতে পারে না। ও, তাহলে মানুষজন এখান থেকেই মূলত দেখে না ভিউটা? হ্যাঁ, এইখান থেকে এখান থেকে। ম্যাক্সিমাম যদি এখানে যদি আপনার পাহাড় দেখা যায় তো ম্যাক্সিমাম পঞ্চগড় বা এদিক থেকে অনেক জায়গা থেকে আর কি দেখা যায়। মানে দেখা গেলে আমাদের বাসার সামনে থেকেও দেখা যাবে। ও, তাহলে ওই টাওয়ারগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে না? এই যে আজকে মানে একটু আপনাদের বোঝা যাচ্ছে নদীর তেমন- ওদিকে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো রিমন ভাই, ভিউ তো আজকে দেখা গেল না। আপনার লাখ খারাপ। নেক্সট বার আবার আসবেন। আজকে একটু বোঝা যাচ্ছে, ক্যামেরায় একটু আসবে না। এই যে এই side এ। আচ্ছা, ওই যে এটা তো আপনার ইয়ার মতো এই যে একটু পাহাড়টা এই হ্যাঁ। মেঘের এই সাইডে, সাদা সাদা। মেঘের এই সাইডে কালকে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতি
অনুভূতিগুলো ব্যবচ্ছে তবু এইখানে আছে অবলীল হাওয়া, জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায়, জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস। ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা, তোমাকে ঘিরে পথ। আমরা এখন ডাক বাংলো থেকে বের হয়ে গেছি, যাচ্ছি আমরা কোথায় রিমন ভাই? আমরা যাচ্ছি ভজনপুরে। আচ্ছা, তো একটু এইদিক প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর, তো তো এই যে দেখেন, ওরে এই side- এইগুলো কি চায়ের পাতা? জি জি, এগুলো চায়ের পাতা। এখান থেকে চা পাতাটা যায়, ও মানে এক জায়গায় করছে বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, এই পাশে এইগুলো সবগুলো হচ্ছে আপনার এই চা বাগান না? এগুলো হচ্ছে সব চা বাগান। আচ্ছা, ওই যে সামনে ইয়াটাতে একটু দাঁড়ায়েন তো, ওই যে পাতার স্তূপটাতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখানে আমি একটু দর্শকদেরকে দেখাবো। এগুলো এখান থেকে কি ফ্যাক্টরিতে নিয়ে যাবে? এগুলো কি উপরে কচি কচি পাতাগুলো জি, মনে ওই যে হয়েছে? কচি পাতাটাই কাজে লাগে, এই যে ও। যেগুলো নতুন নতুন পাতা হয়। এগুলো কি বিভিন্ন কোম্পানি চাষ করে নাকি না, কোম্পানিও চাষ করে অনেক জায়গায়। এখানে যারা আছে ওরাও চাষ করে, আবার কোম্পানির কাছে বিক্রি করে, ওরকমও হয়? হ্যাঁ, এরকমও হয়, আবার কোম্পানি অনেক জায়গায় বড় বড় প্রজেক্ট নিয়ে চাষ করে। প্রজেক্ট নিয়ে চাষ করে। আচ্ছা, এগুলো কি আজকে সকালে তুলছে, সকালের ভিতরে নাকি কালকে তুলছে? তুলতেছে রিসেন্ট। এখন তুলতেছে? ভাই এইটা তো তুলে কেজি কত কি হিসাবে পায়? কেজি মানে এটা 1 কেজি দিতে পারলে লেবার পাবে 3 টাকা থেকে 3.5 টাকা। আচ্ছা, এই গাছগুলো তো অনেক কাটা হয় মনে হয়, অনেকবার কাটা হয়, উপর থেকে কাটা হয় নাকি? হ্যাঁ, উপর থেকে কাটা হয়, এখান থেকে আবার ও, গাছগুলো একদম মানে ইয়া হয়ে যায়। 5বার 6বার কাটা যায়। আচ্ছা ভাই, কিছুদিন আগে এই গাছগুলো মানুষ তুলে ফেলতেছিল, বর্তমান কি অবস্থা? চা পাতার দাম বাড়ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেক আচ্ছা, ভালো। আগে কত ছিল যখন মানুষজন গাছ তুলে ফেলতেছিল, তখন কত ছিল? 12 টাকা 13 টাকা কেজি ছিল। এক দ্বিতীয়ত মনে করলেন 100 কেজি পাতা নিলে 40 কেজি পাতা কাটে নিত, মানে আপনি 60 কেজি পাতা টাকা পাইতেন, 55-60 কেজি পাতা টাকা পাইতেন। 40 কেজি মানে- রিজেক্ট করে দিত, মানে হ্যাঁ, reject, ওজনে বাবা। থাকলেও সেটা আপনার ওটা ধরতো না, মাইনাস, ওটা মাইনাস। ধরতো না। আপনি 1000 কেজি পাতা নেবেন, 600 কেজি বা 550 কেজি পাতা রেট দিবে, ওই 12 টাকা 14 টাকা কেজি। তার জন্য মানুষ মানে আর কি একবারে যে টাকা খরচ করে লেবার বিল দিয়ে কোনো কিছু থাকে না, তার জন্য মানে 1000 কেজি পাতা ওদেরকে যে বুঝ দিবে, সেখানে ওরা মানে 500 কেজি অটো মাইনাস করবে। অর্ধেকের বেশি 40% বুঝি, মানে তো 35%। ওই জন্য কি মানুষজন গাছ তুলে ফেলছিল? হ্যাঁ, অনেক তুলে ফেলেছিল। এই যে বাগানগুলো মরে গেছে, ওই যে ওখানে ওই যে বাগানটা মরে গেছে, উঠাই ফেলাইছে, হাজার হাজার একর বাগান মরে গেছে। আচ্ছা, এখন কি এটা কাটা হয়েছে? ওইটা মনে হয় কাটা হয় নাই না, ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ, ওটা কাটা হয় না। নতুন পাতা। ওটা নতুন। আচ্ছা, আমি একটু ওইটা মানে পার্থক্যটা দেখাই এখান থেকে আপনি। তাহলে যখন ওই যে পোশাক ছিল না, তখন কি সবাই গাছ তুলে ফেলছিল? হ্যাঁ, অনেক গাছ উঠে ফেলাইছে। ও, 200 একর বাগান উঠে ফেলাইছে। আচ্ছা, এই গাছের একটা বৈশিষ্ট্য শুনছি আমরা, যে এই গাছ 100 বছর বলে, একবার লাগাইলে বলে 100 বছর থাকে। এটা কি মানে সত্যি? 100 বছর এটা থেকে কেটে কেটে পাতা নিতে পারবেন এরকম? জি জি, কি বলে? হ্যাঁ, থাকবে। এটা কি সত্যি? এগুলা বাগানের বয়স বর্তমান আছে 9 বছর 10 বছর। মানে 9 বছর ধরে এই গাছটা এখানে এইভাবে আছে? এইভাবে আছে ও ভাই, 10 বছর থেকে। তাহলে এখানে মূলত খরচটা কি? লেবার খরচ আর কি খরচ? এটা ওষুধ করে দেওয়া লাগে, সার দিতে হয়? হ্যাঁ, সার দিতে হয়, ওষুধ দিতে হয়, অনেক বড় বড় পোকা ওষুধ থাকে, দেওয়া লাগে। পোকা নাহলে পাতা খেয়ে ফেলবে। হ্যাঁ, এই যে যেমন দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এই বাগানটা থেকে হচ্ছে পাতা তোলা হয়েছে রিসেন্টলি, মানে আজকে পাতা তোলা হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, না না না, কালকে এই যে ওগুলা? পরশুদিন নিছে। না, ওগুলা ওই যে সামনে থেকে আনছে। সামনে থেকে আনছে। আচ্ছা, দুই দিন এটা আগে হচ্ছে, দেওয়া হয়েছে। আচ্ছা এটা হচ্ছে এক কালার, আর এটা দেখেন পুরা সবুজ, এটা মানে এটা কাটলে কতটুকু কাটা হবে এতটুকু মনে হয়? দুটো কাটা হবে, এই মানে এই আচ্ছা, যে এটা নিচেরটা কি দিয়ে থাকবে। কাটে ভাই? কাছি এটা কাছি আছে। মেশিন দিয়ে, এটা ছোট ছোট তো, আর যেটা একটু বেশি বড় হয় এটা হাত দিয়ে কাটা হয়, ওই যে হাত দিয়ে কাটতেছে লেবার। কাছি আছে মনে হয়, কাছি দিয়ে কাঁচি এভাবে দিয়ে কাটতেছে। কাটে, ওই যে কাটতেছে কাঁচি দিয়ে, আর তাছাড়া ওই যে মেশিন আছে, ওই যে এখানে মেশিন দিয়ে কাটতেছে। আমি একটু এখান থেকে দেখাই মানে পার্থক্যটা। এটা হচ্ছে একবারে মানে ফুললি সবুজ, হ্যাঁ। আর ভাই বলতেছে এই গাছের বয়স নাকি 9 বছর। হ্যাঁ, 9 বছর। 9 বছর ধরে এই বাগানটা এখানে এভাবে আছে। ওরে বাবা,
এই যে 30 বছরের বাগান আছে এখন। আচ্ছা এখন কি ওটা সমাধান হয়েছে ওই যে আপনার 1000 কেজি চা পাতা দিলে এখন নেয় না, এখন নেয় না দেখাইতে মানুষ এই যে মনে করলেন আমার বা এই চড়া মানে ওজনে যেটা হয় এখন এখন পরিপূর্ণ ওইটাই পাতা। ওই গাড়ি প্রতি হয়তো দেখা যায় 10 কেজি 15 কেজি বা 20 কেজি নিচ্ছে, ওটা ব্যাপার না, ওটা আমরা এমনি খুশি হয়েছি, ঠিক আছে। কিন্তু এতদিন যে নিচ্ছে ওটা মনে করলেন যে আমাদের ডাইরেক্ট জব করে নিচ্ছে। জবে করেছে। এখন যে 1 কেজি পাতা নিলে আপনার লেবার বিল তো ঠিকই দিতে হবে 300 টাকা। আপনি পাইলেন আপনি 60 টাকা 55 60 কেজি টাকা পাইলেন। দ্বিতীয়ত মনে করলেন পাতা রেট হচ্ছে 10 টাকা 12 টাকা 13 টাকা, পাইকারকে দিলে পরে আরো ভকচক, মানে এমন অবস্থা হয়েছিল, মানে এটার মধ্যে 10 টাকা তো আসেই না, আরো লস। তার জন্য এই যে বাগান উঠে ভালো আপনার থেকে অনেক কিছু জানতে পারছি, খুব ভালো লাগছে। আপনার নামটা কি? মাসুদ জানা। থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগছে। ভাইয়ের নাম কি মুজাহির ভাই? হ্যাঁ মুজাহির ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বেশ ভালো লাগছে, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। এই রাস্তা যতদূর যাবেন শুধু সবুজ আর সবুজ। আচ্ছা, মানে এই যে দেখতেছেন এরকম পাতা না সুন্দর, হ্যাঁ বেশ সুন্দর। এখানে সকালে আসলে এরকম পাতা কাটার যে দৃশ্যটা দৃশ্যটা দেখেন। এটা দেখা যাবে। এটা এটা মনে হয় কিছুক্ষণ পরে গাড়ি এসে নিয়ে যাবে না? ওই যে গাড়ি একটা ওই যে বললো কাটা শেষ হলে ফোন দিতে, ও একটু পরে গাড়ি আসবে, গাড়ি নিয়ে আসে নিয়ে চলে যাবে। ওই সামনে একটা লোড হচ্ছে গাড়ি, আচ্ছা, মানে এই রাস্তা আমাদের এই যে- কোম্পানির গাড়ি এসে নিয়ে যায় মনে হয় না? হ্যাঁ কোম্পানি আসে গাড়ি নিয়ে যায়। এখন আমরা চলে আসলাম বাসায়, রিবন ভাইয়ের বাসায় নাস্তা করব। A few moments later. অনেকক্ষণ পরে আবারও ব্যাক করলাম, প্রায় 10টা বাজে। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা আবার বাইরে হচ্ছি। সো এই যে আমাদের গাড়ি এখানে থাকবে। আমরা কি এখন বাইকে যাবো আবার? আমাদের সাথে আছে রাজু ভাই, আছে রিমন ভাই বরাবরের মতো। সো আমাদের গাড়ি এখানে থাকবে, আমরা এখন বাইক নিয়ে যাব। রিমন ভাইয়ের আবার R15 আছে, বাইক এখানে থাকবে। আমরা এখন গাড়ি এখানে থাকবে, আমরা এখন বাইক নিয়ে একটু আশেপাশে ঘুরে দেখি। রিমন ভাই আবার গাড়ি থেকে একটা চশমা এনে দিছে। এই চশমাটা হচ্ছে এই যে বেশি ধুলাবালি তো, আবার বাইকের জন্য কিন্তু চশমা আসলেই দরকার। আর এই পাশে মেশিনের পাথর ভাঙতেছে। আমরা সকালে এই রাস্তা দিয়ে বের হয়েছিলাম। ওয়াও, অসাধারণ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম পঞ্চগড়ের তেঁতুলিয়ার। কোথায় যাচ্ছি ভাই আমরা, নামটা বলেন তো? শুকানি। আচ্ছা শোকানি। আচ্ছা, বালু সম্ভবত আনলোড হচ্ছে। আমরা কেটে কুটে চলে যাব, যেহেতু বাইক। কার হলে এতক্ষণে আমাদেরকে দাঁড়ায় থাকা লাগতো। বাইক যেহেতু ডানে বামে আমরা কেটে চলে যাচ্ছি। বাঁশ যার হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে ধান ক্ষেত। সোনালি রং ধারণ করছে আস্তে আস্তে, মানে সামনে হয়তো ধান তুলবে। আর বাম পাশে হচ্ছে চা পাতা, চা বাগান। সব জায়গায় বালির বিজনেস, এই যে বালি, সব জায়গায় বালির বিজনেস। মানে সব বাসার ব্যবসা হচ্ছে কি বালি। এখানে এক বালির ব্যবসা, আর এক বালির ব্যবসা হচ্ছে পাথরের ব্যবসা হচ্ছে সিলেটে। মানে হ্যাঁ, এখানেও পাথর আর বালি, কিন্তু হ্যাঁ, পাথরটা আমাদের একটু কম। সিলেটে পাথরের ব্যবসা বেশি না, পাথর ভাঙার যে উৎসবটা ওখানে বেশি। এই যে আর আমাদের পেছনে এই যে রাজু ভাই আছে পেছনে, আরো একটা বাইক। আজকের ব্লগটা আসলে খুবই একটা সুন্দর ব্লগ হবে, খুব উপভোগ করতেছি সময়টা, আপনাদেরকেও দেখাচ্ছি। আর সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভাই কি করে একটু বলেন তো? ভাই এইটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু চিন্তা করেন তো এটা দিয়ে কি করতে পারে। আচ্ছা আপনারা একটু চিন্তা করেন। আপনার ভাই এটা দিয়ে কি করেন? ওই যে বালু ওঠাই ভাই, এটা দিয়ে আচ্ছা বালি উঠায়, বালি তুলে। নদী থেকে বালি তুলে, জি জি। তুলে কি মাঝখানে রাখে, মাঝখানের অংশটাতে? হ্যাঁ হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? এখন বাসা যাবো। আচ্ছা, কি বালু সকালে তুলছেন মনে হয়? না আজকে যাওয়া হয়নি তো। আজকে যাওয়া হয় নাই? না। ও, এখন তাহলে তো আজকে যাওয়া হয়নি, কখন যাবেন? কালকে সকালবেলা যাবো। সকালবেলা? হ্যাঁ। কয় ঘন্টা কাজ করেন এমনিতেই? ধরো 4 ঘন্টা। 4 ঘন্টা? কত বালি তোলা যায় বা একজন মানুষে? মানে 4 ঘন্টা 800-1000 টাকা হয়, মানে এক টলি বালু। মানে এক টলি বালু। 100,000 টাকা ইনকাম করে। ও,
ঠিক আছে। ভাইয়ের সাথে কথা বললাম, 4 ঘন্টায় ভাই 1000 টাকা ইনকাম, তাহলে তো ভালোই না? বাকিটা সময় উনি ঘোরাফেরা করবে। হ্যাঁ, এখন আমি ভাবতেছি ভাই ইউটিউবের পাশাপাশি আমিও যদি এটা করি ভাই, একটা টিম নিয়ে, টিম লিডার আমি থাকলাম, কেমন হবে ভাই? হ্যাঁ, ভালো হবে, ভালোই ব্যবসা। ঠিক আছে, 4 ঘন্টায় উনি 1000 টাকার কাজ করে, তো 800-1000 টাকা হয় ইনকাম। এই যে গ্রামে অনেকক্ষণ পরে গরু দেখছি। কেমন দৃশ্য দেখলেন বলেন তো? একদম কাঁচা রাস্তায় চলে আসছি আমরা। এই পাশে চা বাগান। এই দৃশ্যগুলো অনেকেই দেখেন না, তাদের জন্য মূলত। এখানে কি বিদ্যুতের পিলার আসছে? ওই যে তার তো এখানে দেখা যাচ্ছে। এই পর্যন্ত আসছে না বিদ্যুৎ? এই যে এই পর্যন্ত বিদ্যুৎ আসছে। এদিকে কি বাড়ি আর আছে? বাড়ি নাই, ওই সামনেই ইন্ডিয়া, ওইখানে একটা রাস্তা আছে আবার। ওইদিকে ইন্ডিয়া না? আচ্ছা, তার মানে সর্বশেষ বাড়ি হচ্ছে এতটুকুই মনে হয়, এরপরে আর বাড়ি নাই। ফাঁকা রাস্তা ওদিকে শেষ হয়ে গেছে, আমরা এদিক থেকে আসলাম। এখন যাবো আমরা এদিকে, এদিক দিয়ে ঘুরে ওই জায়গায় যাবো, ওই গভীর জঙ্গলে যাবো। আচ্ছা, আমি কথা না বললেও চলবে, আপনারা এই দৃশ্যটা দেখেন। ও আল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর জায়গা। আর এই যে ভাই নদীর ওই পার থেকে মনে হয় ইন্ডিয়া, মনে হয় না? এখানে একটা ছোট একটা নদী দেখা যাচ্ছে, নদী বলবো না খাল বলবো, ও তার কাটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আমি একটু গুগল ম্যাপ থেকে আপনাদেরকে দেখাই দিব, এখান থেকে দাঁড়া একটা স্ক্রিনশট নিব আমি গুগল ম্যাপে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন বরাবর আছি। কি অপরূপ দৃশ্য! প্রতিদিন যদি ভাই এখান থেকে একটা ভিডিও আপলোড করতে পারতাম, মানে বিকালে চলে আসলাম, হ্যাঁ, আসে আমার ইউটিউব চ্যানেলের জন্য এখানে একটা ভিডিও, এখানে বসে ডাটা দিয়ে একটা ভিডিও আপলোড যদি করতাম ভাই, পরিবেশটা সেই ভাই মনে হচ্ছে প্রতিদিন এখানে চলে আসি, বিকালটা এখানে কাটাই। গাছের মাঝখানে কিন্তু বেশ ঠান্ডা। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে গরুর যে দৃশ্যটা দেখেছিলাম, এই সেটা হচ্ছে উনি। ঘুরে ফিরে আবার আমরা ওনার পাশে চলে আসছি। ওরে কি জায়গা! আমি একটু ম্যাপটা অন করে ইয়া থেকে স্ক্রিনশটটা নিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামা পূজা হয়েছে না রিসেন্টলি? শ্যামা পূজা এইসব জায়গায় কিন্তু অনেক লাশ ভাসে যায় ভাই। আচ্ছা, এইসব জায়গায় এই পাওয়া যায় যখন তখন, কিছুদিন আগে আমাদের ভুলুন্দি ব্রিজ একটা পাওয়া গেল। আচ্ছা, এটা কি নদী মনে হয় না? একদম আমরা 3 জন ছাড়া দেখেন শুনশান নীরবতা, একেবারে কোনো পাখির শব্দও পাচ্ছি না, এরকম একটা শুনশান নীরবতা, মানে কানে যেন একটা নিস্তব্ধ কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। উনি কি গরুগুলো ওই পারে নিয়ে যাবে? গরুগুলো কি ওই পারে নিয়ে যাবে মনে হয়? গরু কি ওই পারে নিয়ে যাবেন? পাথর কি ভাই এখান থেকে তুলে? হ্যাঁ, পাথর বালি এগুলা? আচ্ছা, এখন তো বর্তমানে দেখতেছি না। কি সুন্দর একটা দৃশ্য। পানি বেশি হলে কি যাইতে পারেন? উনিও নেমে গেছে। আবার বিকালে কখন নিয়ে আসবেন? 5টার দিকে নিয়ে আসবেন। কি সুন্দর একটা দৃশ্য। পানির শব্দ হালকা হালকা শোনা যাচ্ছে। আমি আসলে সত্যি অন্যরকম একটা জগতে চলে আসছি লাগতেছে। এটা ইউনিয়ন হচ্ছে ভজনপুর না? জি, ভজনপুর। ভজনপুর ইউনিয়ন। ও ভাই, আচ্ছা বক দেখেন, এই যে সাদা সাদা বক দেখা যাচ্ছে এদিকে। আমরা একটা ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি,
ভাই এটা কত সালে করা, কয় বছর আগের ব্রিজটা? এটা ভাই 4-5 বছর, 4 বছর হবে, 4 বছর আগে 3 করা। থেকে 4 বছর এরকম। আচ্ছা, উনি বলতেছে এই ব্রিজে নাকি শুধুমাত্র এই ব্রিজে ছবি তোলার জন্য নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে। জি, জি, এই ব্রিজটা হচ্ছে যে সুকানি ব্রিজ বলে, হ্যাঁ সুকানি ব্রিজ। হ্যাঁ হ্যাঁ সুকানি ব্রিজ। আচ্ছা, আর এই ব্রিজটা সুকানি ব্রিজ না? সুকানি ব্রিজ, জি। জি জি, এখানে অনেক ওরাম, ভাইরাল ব্রিজ ভাই। এইটা সেই ভাইরাল ব্রিজ ভাই। আচ্ছা, একটু আপনাকে এইটা হচ্ছে ওরা হচ্ছে মাছ ধরতেছে। হ্যাঁ, আমাদের বাইক হচ্ছে এদিকে, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার ওই যে আপনার গিয়া তো। পড়ে যাবেন না ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা বাঁশের ব্রিজ। আমাদের বাইক হচ্ছে ওদিকে চা বাগান। আর এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে কি করতেছে, আপনার বালি তুলতেছে, এই সেই বালি তোলার দৃশ্য। ভাই নিচে দেখেন। ওকে আমার নাম বললো জি ভাই, মুজাহের, নাকি ও ওর বন্ধুকে ডাকছো? ওরে ভাই রে ভাই, এখান থেকে ভাই আপনার নাম বলে ডাকছে, আপনার কি পরিমাণ ভক্ত দেখেন। ও আপনার বলতেছে মোজাহের। হ্যাঁ হ্যাঁ মোজাহের। আরেকবার বলো, আরেকবার বলো। এই মুজাহের ভাই, হ্যাঁ। তোমরা কি মাছ ধরতেছো? তুমি ভাইরে কেমনে চিনো? কার মোবাইলে ভিডিও দেখো? তোমার মোবাইলে? তোমার কি মোবাইল আছে? ওর আব্বুর আছে, ওর আব্বুর মোবাইল থেকে ভিডিও দেখে। এখানে মনে হয় পাথর কি সারা বছর পাওয়া যায় নাকি? নিচে দেখেন কি পরিমাণ রিস্ক। হ্যাঁ, আমরা কিভাবে হাঁটতেছি দেখেন। ওই যে চায়না একটা ব্রিজ আছে না, গ্লাস ব্রিজ। হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের গ্লাস কিন্তু ব্রিজ। এটা ভাই একটু ভুল ক্রমে যদি এই যে দেখেন যদি এখানে দিয়ে দিই, না, আমাদেরকে এইটার মাঝখানে দিতে হবে। এই বীজটা করছে কি জন্য মূলত? ওই যে চা বাগানের এই চা পাতার এটা একটু এই পাশে যাওয়ার জন্য, কথা তোলার জন্য। মানুষ আর এগুলো আসা হলো যাওয়া ভাই করবে। আপনার আমলকি গাছ। কোথায় এটা সামনেরটা? হ্যাঁ এগুলো সব আমলকি গাছ। ওই যে আমলকি আপনাকে পেরে দিব আমি কিছুদিন পর। আচ্ছা, এই গরু যদি চা পাতা খাইতো তাহলে মানুষ কি গরু লালন পালন করতে পারতো এখানে ভাই? না ভাই, হ্যাঁ। এই যে দেখেন ভাই আমলকি। ও ভাই, সবগুলো আমলকি গাছ। হ্যাঁ এগুলো সব আমলকি। ওই যে দেখেন ওই যে আমলকি। গাছে কিন্তু অনেক আমলকি দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু আসতেছে আমি বুঝতেছি না সঠিক। কোথায় নিয়ে আসলেন ভাই? এটা তো সিলেটের চেয়ে সুন্দর জায়গা, সিলেটের চেয়ে সুন্দর জায়গা। এটা আমাদের সিলেট ভাই। পঞ্চগড়ের সিলেট। দিন দিন কিন্তু পঞ্চগড়ে ভাই চা এত পরিমাণ হচ্ছে, সিলেটকে ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। ভাই আমরা ছাড়া তো এখানে আর কেউ নাই। শুনশান নীরবতা। এই গাছটাতে কি পরিমাণ আমলকি দেখেন, ওরে ভাই। এখানে আপনি যদি সবগুলাই পারেন আপনাকে কেউ বলবে না যে কেন পারলেন, বুঝছেন? এগুলো তো মূলত ব্যক্তি মালিকানাধীন বাগান না? বাগান কিন্তু ওই আমলকি যায় বাজারে বিক্রি করবে, ওদের ওরকম মেন্টালিটি নেই। হ্যাঁ, ও পড়ে যায় ইয়ে করে, ওই যে দেখেন পচে পচে পড়ে যাচ্ছে। এটা আসলে খুব সুন্দর একটা জায়গা এবং দেখে মনে হচ্ছে এটা সিলেট। চারপাশে দেখে আপনার মনে হতে পারে এটা সিলেট, কিন্তু আসলে এটা সিলেট না। এটা হচ্ছে এই আপনার তেঁতুলিয়াতে, ভজনপুরের মধ্যেই। আর সুকানি বলে জায়গাটার নাম না? জি জি ভাই, সুকানি। আপনার যারা এই আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন আপনারা চাইলেই আসতে পারবেন। এই যে গাছগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আমলকির গাছ। এই গাছে কি পরিমাণ আমলকি, কত শত শত আমলকি, মানে আপনাদেরকে কি বলবো। আর আমলকির গাছগুলো সারিবদ্ধভাবে এমনভাবে রোপণ করা হয়েছে, মানে এত সুন্দর লাগতেছে, এটা আসলে বলার মতো না। আর আমাদের এই যে পাশেই হচ্ছে, আমি গুগল ম্যাপে হয়তো আবারও দেখাতে পারবো, একদম পাশেই হচ্ছে ইন্ডিয়ার যে বর্ডার, সেই বর্ডার। এবং এখানে আমরা ছাড়া ওই যে আমরা তিনজন ছাড়া আর দুজন ব্যক্তি আছে, ওরা ছাড়া আর কেউ নাই। মানে একেবারে শুনশান নীরবতা। ভাই আপনার জন্য একটা ইয়ে আছে। হ্যাঁ, আমলকি পেয়ে গেছি, আমলকি পাইয়া গেছি, আমলকি পাইয়া গেছি। এটা যে কেউ আসে তুলতে পারবে নাকি? সবার খাওয়ার অনুমতি আছে? ওরা খাইতেছে। ও মনে হয় আমার ভিডিও দেখে, তুমি না? ও এদিকে আসো, এদিকে আসো তো, নাকি? এদিকে আসো তো। এটা এটা কখন ছিড়ছো, মানে কখন ভাঙছো এই ঠেলটা? আচ্ছা, এগুলো। আর তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? আসে ভাই, আমার জন্য নিয়ে আসছো? আমি নিয়ে যাবো? ও থ্যাংক ইউ। তোমার নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। এখন রোল নাম্বার কত? 12। 12 না? তোমার আব্বুর নাম কি?
আব্দুল খালেক আচ্ছা, তোমার আম্মু আছে? আছে। আচ্ছা, তোমার আব্বু আম্মুর জন্য দোয়া করি, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করবা, আচ্ছা ঠিক আছে? আর আমার ভিডিও দেখো তো। থ্যাংক ইউ, আসো কোলাকুলি করে একটু। ভাই, আপনার নাম আসো, তুমি আসো। এই সেই আপনার ভক্ত। এইটা হাত মিলে আসো, আসো। তোমার নাম কি? আমার নাম সজীব। পড়াশোনা করো না? হ্যাঁ। আচ্ছা, তোমরা এদিক থেকে আমাদেরকে দেখে আসতেছিলা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এগুলো আমি ঘরে নিয়ে যাব জান ভাই। আমরা এতক্ষণ আফসোস করতেছিলাম ভাই, আমাদেরকে আমরা এখান থেকে। এখান থেকে আপনাকে চিনতে পারিনি। আচ্ছা, প্রথম দিক থেকে চিনতে পারো নাই? না আচ্ছা, আমরা এতক্ষণ আফসোস করতেছিলাম যে ভাই রিমন ভাই আমরা মানে পেরে খেতে পারবো না, জি ভাই। ওরা আমাদের জন্য নিয়ে আসছে। অনেক কাজ আছে তো সামনে, আর অনেক গাছ আছে না? বাড়ির কাজ আছে। তো তুমি কি গাছে উঠছিলা? ও, এগুলো গাছে উঠে ওখান থেকে পারছো না? কষ্ট করছে ভাই আপনার ও জন্য, ভাই, দেখছেন? ভাই আপনি তো জানেন আমার আপনার দাঁতের ব্যথা। ভক্ত ভাই সারা বাংলাদেশের যে কোনো জায়গায়, গ্রাম হোক। আচ্ছা, আমার কোন ভিডিও তোমার ভালো লাগে? ভাই মানুষকে সাহায্য করেন, ওই আচ্ছা ভিডিওগুলো আচ্ছা আমার আচ্ছা, এই ধরনের ভিডিও আরো করলে ভালো হবে। ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। আপনি আরো এগিয়ে যান, আমরা আপনার জন্য দোয়া করি। ও, আমিও তোমার জন্য দোয়া করি, তুমিও ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? আচ্ছা এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, বাট একটু ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি না এখন। ঘুরতে ঘুরতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, 11টা 12টা বেজে গেছে। দুই পাশে ধান ক্ষেত। এখন আমরা মিস করতেছি হচ্ছে চা পাতাকে, চা বাগান মিস করতেছি। এখন ধান ক্ষেত চলে আসছে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে এই রাস্তাটা খুব সুন্দর। আমাদের পিছনে রাজু ভাই আছে, পিছনে এই যে অসাধারণ একটা অনুভূতি। আসলে পঞ্চগড় এভাবে কখনো দেখবো, এভাবে কখনো ঘুরবো, কখনো কল্পনাই করি নাই। অনেক সুন্দর আসলে পঞ্চগড়। কি বলবো, অসাধারণ অসাধারণ। বাঁশঝাড়, বাম পাশে হচ্ছে সব বাঁশঝাড়। আপনার কোন বিপদে ফেললো আপনার ভক্ত, দেখেন। আপনি যদি চা না খান তাহলে আপনাকে আনফলো করে দিবে। কি বলছে দেখছেন তো? এখন চা কীভাবে খাই আমরা? হ্যাঁ, এটা ইয়াটা দোকানটা মনে হয় রাতে জমজমাট হবে না? হ্যাঁ, রাতে 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 অনেক মানুষ থাকবে। ও, একটু ঠান্ডা পানি খাইলে হইতো, মানে এখন রাতে একটু মনে করে পানি দাও তো। একটু ঠান্ডা পানি খাইলে হইতো, এখন চা খাবো না, মানে একটু ঠান্ডা পানি খাইলে ভালো হবে। এমনি বসি আমরা, একটু অল্প করে বসি, সমস্যা নেই। হ্যাঁ, এদিকে বসি। তাহলে বাজারের নাম কি হচ্ছে এটা বলেন তো? মাগুরবাড়ি চৌরাস্তা। ও, মাগুর মাছ কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে এই গ্রামের মানুষ আমার ভিডিও দেখে অবশ্যই, তাই নাকি? যাক, এরকম গল্প করতে পেরে আসলে ভালো লাগে। আশেপাশে সবগুলো হচ্ছে এগুলো কি রড সিমেন্টের ওই জাতীয় দোকান? আচ্ছা, মূলত একটা বাজার। তেঁতুলিয়া, পঞ্চগড়, তেঁতুলিয়া উপজেলাতে পড়ছো তো এটা? দেবনগরে পড়ছে? এটাই দেবনগর। এটাই দেবনগর। দেবনগর ইউনিয়নটা তেঁতুলিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বড়। দেবনগর হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়নের সবচেয়ে বড় তেঁতুলিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন। আচ্ছা, রিমন ভাই আছে, রিমন ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমার ফ্যামিলি মেম্বারও সাথে আসছে, ফ্যামিলি মেম্বার হচ্ছে রিমন ভাইয়ের বাসায়, ওরা রেস্ট করতেছে, ওদেরকে আর কত ঘোরাবো। তো এখানে আমরা যেখানে গেছিলাম ওই জায়গাটার নাম কি ছিল? ওটা ছিল সুকানি। সুকানি, সুকানি। ওইদিকে হচ্ছে মূলত প্রাইভেট কার নিয়ে আসলে যাওয়া যাবে না, আমরা গাড়ি নিয়ে আসি নাই, সেজন্য মূলত বাইক নিয়ে ওদিকে গেছি, ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের সেই ভাইয়ের বন্ধু, মানে আমারও বন্ধু, দোস্ত, আমারও দোস্ত। এদিকে কি বেশি দোস্ত বলা হয় না? বন্ধু আলাদা, দোস্ত আলাদা। বন্ধু আলাদা, দোস্ত আলাদা। দোস্ত মানে একবারে দোস্ত, একদম কাছের, বন্ধুর থেকে আরো বেশি কাছের, যার সাথে মানে ছোটবেলার সম্পর্ক। ছোটবেলা থেকে আমাদের তৈরি করেছে ফ্যামিলিগত ভাবে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিগতভাবে দোস্ত পাতায় দেয় আর কি, এরকম ইয়ে আছে। ও, ঠিক আছে, মানে ওর সাথে চলাফেরা করবা, ও ভালো মানুষ, মানে ও সঙ্গ দিতে হবে, মানে এরকম নাকি? হ্যাঁ, আর যদি ও যদি উল্টাপাল্টা করে তাহলে আমি উল্টাপাল্টা। দোস্ত, আচ্ছা, ওর বদনামের বাকি একে নিতে হবে, আবার ওর বদনামের বাকি ওকে নিতে হবে। ও, তাহলে একটা আলাদা দিলে আমাদের কোনো বদনামের ইয়ে নাই। হ্যাঁ, নাই না? যাক, একটা নতুন কিছু। বন্ধু আর দোস্তর মধ্যে যে আলাদা, আমি আগে এক মনে করতাম, কিন্তু এখানে এসে দেখতেছি না, বন্ধু আর দোস্ত হচ্ছে আলাদা বিষয়। হ্যাঁ,
এক বন্ধু দোষ করলে অন্য বন্ধু দিবে না, কিন্তু এক দোস্ত দোষ করলে আরেক দোস্ত সেটা এই ভাগ নিতে হবে। ভাগ নিতে হবে। যাই হোক, একটু পানি দিয়ে না, চা না দিলে ভালো হবে। এমনি আমরা একটা পেঁয়াজও খাই। চা দিয়ে না, এগুলো খাই। হ্যাঁ, একটা পেঁয়াজও খাই, একটা পেঁয়াজও খাই, আর খাবো না। পেঁয়াজু কত টাকা এখানে? 5 টাকা। আচ্ছা, চলে আসলাম অবশেষে 7 নম্বর। এটা হচ্ছে দেবনগর, এটা হচ্ছে দেবনগর ইউনিয়ন পরিষদ। আমরা আজকে সারাদিন এখানে ঘোরাফেরা করলাম, তো অবশেষে সেই ইউনিয়ন পরিষদের ঠিক সামনে এখন আছি। রিমন ভাই একটু এদিকে আসেন। আজকে আমরা সারাদিন তাহলে যেখানে ঘোরাফেরা করলাম এই সেই দেবনগর ইউনিয়ন পরিষদ না? জি সে ভাই, এই সেই দেবনগর ইউনিয়ন পরিষদ। আর এটা হচ্ছে তেঁতুলিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন বললেন। মানে তেঁতুলিয়ার মধ্যে 7টা ইউনিয়ন, এটা হচ্ছে 7 নং ইউনিয়ন, এটা সর্বশেষ। এই হচ্ছে তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া উপজেলার একটা ইউনিয়ন হচ্ছে দেবনগর ইউনিয়ন। আর এই দেবনগর ইউনিয়নের সন্তান হচ্ছে রিবন ভাই। রিবন ভাইয়ের বাসায় আছি, সারাদিন অনেক ঘোরাফেরা করলাম। সে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রিবন ভাইকে বললাম যে ভাই আপনাদের ইউনিয়ন পরিষদের সামনে একটু ব্রেক দেন, এখানে একটা ছবি নেই যে দেবনগর ইউনিয়ন পরিষদের সামনে, এটা যাতে স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, এখানে মুজাহের ভাই একসময় আসছিল, ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকবার আসবো। আজকে বাসায় যাওয়ার আগে ব্লগটা এখানে শেষ করে দেই, হয়তো আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি দেবনগর ইউনিয়ন পরিষদের ঠিক সামনে থেকেই। আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। পিছনে কি সুন্দর একটা ভিউ না?